একটা পরিচালকদের এই সময় এসে কিছু অভিযোগের জায়গা যে একটু যদি বলি অপূর্ব, নিশু, আপনি যারা আছেন এখন আর নাটকে অভিনয় করছেন না, তারা ওটিটি প্ল্যাটফর্ম বা সিনেমাতে মনোযোগী হচ্ছেন। ইন দ্য মিন টাইম এই জায়গাটাতে অনেক মানুষ কাজ করছে, তারা এখন এটা বলছে যে নাটকে কাজ করার জন্য তারা তারকা খুঁজে পাচ্ছেন না। নাটকে তারকা লাগবে মানে এটাই যদি একটা ক্রাইটেরিয়া হয়ে থাকতো তাহলে আমরাও তো সুযোগ পেতাম না, কারণ আমরা তো তারকা হয়ে আসলে ইন্ডাস্ট্রিতে আসি নাই। তারকা হতে সময় লাগে এবং প্রত্যেকটা আর্টিস্টকে ওই সময়টুকু দিতে হয়, সুযোগটুকুও দিতে হয়। তো ইন্ডাস্ট্রিতে কয়েকজন কাজ করবে, তারা নিজের মতো এগিয়ে যাবে এবং আরও নতুন মুখ আসবে, এটাই নিয়ম এবং এটাই হয়ে এসছে। যদি আমাদের সিনিয়ররা আসলে নিজের মতো লাইফে মুভ অন না করতেন তাহলে আজকে হয়তো বা আমরাও ওখানে কোনো জায়গা করে নিতে পারতাম না, আমরাও সুযোগগুলো পেতাম না। তো এটা খুবই স্বাভাবিক একটা প্রসেস, এই প্রসেসের মধ্যে দিয়ে আসলে সবার যেতে হয় এবং তারকা বানানোর পিছনে আসলে অনেকজনের হাত থাকে, অনেকজনের ভূমিকা থাকে। সবাই যদি 100% দিয়ে নিজের কাজটা করে তাহলে তারকা অবশ্যই হয়ে উঠবে। আমরা যেমন শুরুতে আমরা লিঙ্কে বলেছি যে 15 বছরের একটা দীর্ঘ কেরিয়ার, এখন আমরা অনেক তারকাকে দেখছি মেহজাবিন যারা খুব ক্ষণিকের জন্য এই ইন্ডাস্ট্রিতে আসতেছে, কিছুদিন পর চলে যাচ্ছে বা ওদেরকে কেউ ডাকছে না। একটা খুব বাজে একটা শব্দ এখন চলে যে ভাইরাল হওয়ার জন্য আসছে, একটা অস্থিরতা এই নাটক ইন্ডাস্ট্রিতে চলছে, এটা নিয়ে কি আপনি কিছু বলবেন? নাটক ইন্ডাস্ট্রিতে শুধু হচ্ছে অস্থিরতা চলছে আমার কাছে এটা মনে হয় না। অস্থিরতা আসলে সব জায়গায় চলছে, গানেও চলছে, সব জায়গায় চলছে। বাট আমার মনে হয় এখানে আসলে দায়ভারটা অডিয়েন্সের উপরেও অনেকটা পড়ে, কারণ আমি কি দেখবো এবং কি শেয়ার করব এবং কোথায় মন্তব্য করব সেটা কিন্তু আমারও দায়িত্ব। তো সেই জায়গা থেকে আপনি ভালো কাজকে যখন প্রমোট করবেন তখন ভালো কাজটাই আসলে বের হয়ে আসবে। আপনি যদি কোনো কাজ যেটার আসলে ওরকম যোগ্যতা কিংবা মানটা ঠিক নেই, আমি যদি সেটাকে নিয়ে অনেক বেশি মাতামাতি করি সেটা অটোমেটিকলি হাইলাইটেড হবে। তো এখন আমি কি হাইলাইট করছি সেটার দায়িত্ব আসলে আমার উপরেও পড়ে। তো আমি মনে করি নিজের দায়িত্বের জায়গা থেকে আমরা যদি সবাই আরেকটু সচেতন হই তাহলে আসলে এই যে প্রবলেমগুলো নিয়ে আমরা এখন আলাপ করছি এগুলো হয়তো আরো অনেক কমে যাবে ইনশাআল্লাহ। একজন একটা স্ট্যাটাস আমার খুব ভালো লেগেছে, আমি স্ট্যাটাসটা একটু পড়ে শোনাই। যেটা হচ্ছে লিখেছে যে আমরা হচ্ছে বঞ্চিত, কারণ হচ্ছে প্রিয় মালতী বিদেশ ভ্রমণ করে এসে দেশে আসলো, সাবাটাও বিদেশ ভ্রমণ করে এসে দেশে আসলো। তার মানে কি মেহজাবিন কি আমাদেরকে এতই পর করে দিল? না, একেবারেই না। আসলে যে কোনো ফিল্মে আমরা প্রাথমিকভাবে আমাদের দর্শককে মাথায় রেখেই বানানো বা আমরা বানাই, কিন্তু আমার মনে হয় এটা এক ধরনের লাক এবং অনেক আমার ক্ষেত্রে আসলে এটা বাড়তি পাওয়া যে শুধুমাত্র মানে বাংলা সিনেমা এটা ইন্টারন্যাশনালিও মানুষরা রেকগনাইজ করছে, আরও আমাদের দেশে ভালো সিনেমা কিংবা ইন্টারন্যাশনাল লেভেলে কম্পিট করার মতো সিনেমা তৈরি হচ্ছে এবং ওখানে আমার দুটো কাজ অফিশিয়ালি নমিনেশন পেয়েছে। তো সেটা আসলে আমি বলবো আমাদের পুরো টিমের জন্য একটা বাড়তি পাওয়া।